Welcome you back here in this next episode, and this episode is gonna be very crucial one for my dear brothers and sisters of class 12, because in this episode we will talk about, as you have seen on the thumbnail itself, the poetry of earth by John Keats. Actually, this poem is a sonnet. What is sonnet? Sonnet is a poem of 14 lines, 14টি লাইনের কবিতা, চতুষ্পদী কবিতা, right? Sonnet is a kind of literary poem which consists of 14 lines with a particular rhyme scheme. Rhyme scheme একটা particular থাকে প্রত্যেকটা সনেটের। এই যে সনেট যেটা আমরা পড়তে যাব, we are going to read. We are just about to read this poem written by John Keats, The Poetry of Earth. এই কবিতাটাও একটা সনেট কবিতা। এই কবিতাটার মধ্যে অক্টেভ পার্ট রয়েছে, 8 লাইনের পার্ট, আর সেস্টেড 6 লাইনের পার্ট, 8 6 14, রাইট? Actually, he belonged to the second generation of romantic poets who came after Wordsworth and Samuel Taylor Coleridge. Samuel Taylor Coleridge আর Wordsworth রোমান্টিক এজের সব থেকে বিখ্যাত কবি দুজন, এই দুজন, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। এবং সেকেন্ড জেনারেশনের যে সমস্ত রোমান্টিক পোয়েট রয়েছে রোমান্টিক এজের, পার্সি বিসি শেলি, বাইরন, লর্ড বাইরন অ্যান্ড জন কিটস, এই তিনজন প্রমিনেন্ট পোয়েটস, রোমান্টিক এজের সেকেন্ড জেনারেশন পোয়েট এরা। অ্যান্ড মোস্ট অফ আস নো জন কিটস অ্যাজ আ পোয়েট, রাইট? কিন্তু অনেকে জানে না যে জন কিটস একজন মেডিকেল স্টুডেন্টও ছিল। মেডিকেল স্টুডেন্ট, yes, but he has the special interest in literature, so that's why he decided to pursue his career in literature. জন কিটস খুব কম বয়সেই মারা যায়, 25, at the age of his 25, মাত্র 25 বছরে জন কিটস মারা যায়। and because of tuberculosis, which is named as TB, tuberculosis, এটা একটা ফ্যামিলি হেরিডিটারি প্রবলেম। তার মায়ের ছিল, তার দাদার হয়েছে, মা মারা গেছে ডিসেম্বর মাসে, তার দাদা টম কিটস মারা যায়। তারপর টম কিটসের কিন্তু চিকিৎসা করেছিল জন কিটস, একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে ট্রিটমেন্ট করেছিলেন জন কিটস। জন কিটস গাই ম্যারিনার হসপিটালে তিনি কিন্তু ট্রেনার হিসেবে কাজ করতেন, একজন অ্যাপোথিকারি অর্থাৎ ডক্টর হিসেবে তিনি কিন্তু কাজ করতেন, অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট হিসেবে তিনি কাজ করতেন গাই ম্যারিনার হসপিটালে। But very few of us are aware of this fact that John Keats was also a medical student. Mostly John Keats was famous for his literary writings, literary career, right? Some of his famous works are Ode to Nightingale, Hyperion and Isabella. এই তিনটে সব থেকে ফেমাস তার ওয়ার্ক, Ode to Nightingale, Hyperion and Isabella. Actually জন কিটস মারা যায় 25 বছর বয়সে। ঠিক তার আগে জন কিটস তার দাদা টম কিটসের কিন্তু টিউবারকুলোসিস হওয়ার পরে তাকে চিকিৎসা করেছিল। টম কিটসের চিকিৎসা করেছিল জন কিটস নিজে। আর এটা একটা ভাইরাস ঘটিত রোগ, ছোঁয়েচে রোগ। তারপর এটা ফ্যামিলি প্রবলেম, হেরিডিটারি একটা প্রবলেম, তাই বংশ পরম্পরা অনুযায়ী জন কিটসেরও টিউবারকুলোসিস হয় এবং তারপরে তিনি মারা যান। Actually, in this poem, The Poetry of Earth, the argument put forward by Keats in this poem is that the natural music, অর্থাৎ প্রকৃতির যে গান, ন্যাচারাল মিউজিক অফ আর্থ, পৃথিবীর প্রকৃতির গান, নেভার সিজেস, কখনো বন্ধ হয় না বা কখনো থেমে যায় না। দ্য ন্যাচারাল মিউজিক অফ দ্য আর্থ নেভার সিজেস টু প্লে থ্রু দ্য সাইকেল অফ সিজন। চক্রাকারিত সিজন, ঋতু পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর গান কখনো থেমে যায় না। The poem is a sonnet in which the song of the grasshopper is embodied in the octave, মানে অক্টেভে, মানে 8টা, প্রথম 8 লাইন এই কবিতায় গ্রাস হপারের মধ্যম দিয়ে পৃথিবীর গান কন্টিনিউ হয়েছে। এবং and that of the cricket is portrayed in the sestet. That means শেষের 6 লাইন, sestet means শেষের যে 6 লাইন, ওই 6 লাইনে ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার গান দ্বারা পৃথিবীর যে গান সেটা কন্টিনিউ হয়েছে। So without any further delay, let's get started into the poem itself. The poetry of earth is never dead. পৃথিবীর গান কখনো থেমে যায় না। When all the birds, যখন সমস্ত পাখিরা, are faint, যখন টায়ার্ড হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, ফেইন্ট, দুর্বল হয়ে পড়ে,
with the hot sun, that means সূর্যের প্রচন্ড তাপে, রৌদ্রের তাপে, with the scorching heat of summer, when all the birds, যখন সমস্ত পাখিরা are faint with the scorching heat of summer, গ্রীষ্মের প্রচন্ড রৌদ্রে, প্রচন্ড দাবদাহ তাপে যখন সমস্ত পাখিরা দুর্বল হয়ে পড়ে, অ্যান্ড হাইড এবং লুকিয়ে পড়ে কোথায়, ইন কুলিং ট্রিজ, ছায়া প্রদানকারী গাছে যখন কুলিং ট্রিজে আশ্রয় নেয়, লুকিয়ে যায়, আ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর কিন্তু শোনা যাবে, ফ্রম হেজ টু হেজ, একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে, হেজ মিনস ঝোপঝাড়, অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মেড, নিউলি কাট অর্থাৎ সদ্য সেই কাটা হয়েছে, রিসেন্টলি কাট, নিউলি মাউন্ট মেড কাস্তে দ্বারা কাটা হয়েছে এমন তৃণভূমি, মিড অর্থাৎ মিডো মিনস তৃণভূমি, সদ্য কাটা হয়েছে, সদ্য সাইজ করে কাটা হয়েছে এমন এমন তৃণভূমি পর্যন্ত শোনা যাবে, দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স মিউজিক, আই মিন দ্যাট ইজ দ্য গ্রাসহপার, গ্রাসহপার মিনস ঘাস ফড়িং, সেই সংটা কিন্তু ঘাস ফড়িং এর, অর্থাৎ যখন সূর্যের প্রচন্ড তাপে গ্রীষ্মকালে পৃথিবীর গান গাওয়ার জন্য পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, পাখিরা আর পারে না পৃথিবীর গানকে কন্টিনিউ করার জন্য, তখন গ্রাসহপার লিড করে, হি টেক্স দ্য লিড, আই মিন গ্রাসহপার ঘাস ফড়িংরা লিডারশিপ পজিশনটা নিয়ে নেয়, লিডারের পজিশনটা নেয় এবং লিড করে পৃথিবীর গান, ইন সামার লাক্সারি, এবং সামারটাকে গ্রীষ্মকালটাকে লাক্সারি করার চেষ্টা করে, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, দ্যাট মিনস গ্রাসহপার কখনো তার নিজের আনন্দ বন্ধ করে না, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, দ্যাট মিনস তার আনন্দ, গ্রাসহপারের আনন্দ কখনো থেমে যায় না, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সে মজা করতে করতে, আনন্দ করতে করতে যখন সে টায়ার্ড হয়ে যায়, হি রেস্ট, গ্রাসহপার বিশ্রাম নেয়, অ্যাট ইজ শান্তিতে, কোথায়, বিনিথ সাম প্লেজেন্ট উইড, বিনিথ মানে নিচে, সাম প্লেজেন্ট উইড, উইড মিনস জঙ্গল, জঙ্গল বা ঝোপঝাড়ের নিচে, মনোরম ঝোপঝাড় এর নিচে আশ্রয় নেয়, আরামে আশ্রয় নেয়, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কখনো বন্ধ হয় না, দ্যাট মিনস পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর গান কখনো বন্ধ হয় না, অন আ লোন উইন্টার, একাকী শীতের সন্ধ্যায়, উইন্টার ইভিনিং, অন আ লোন উইন্টার ইভিনিং, দ্যাট মিনস শীতের সন্ধ্যায় যখন কেউ থাকে না, একাকী শীতের সন্ধ্যায়, when the frost, যখন বরফ অর্থাৎ তুষার, has wrought a silence, has wrought means made, has made a silence, যখন নীরবতা ক্রিয়েট করেছে, এখানে সাইলেন্স ক্রিয়েট করেছে, দেন ফ্রম দ্য স্টোভের পাশ থেকে অর্থাৎ উনুনের পাশ থেকে, দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায়, চিৎকার করতে থাকে ঝিঝি পোকা, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং উষ্ণতাটাকে বাড়াতে থাকে তার গান দ্বারা, অ্যান্ড সিমস টু ওয়ান, এবং এটা একজনের কাছে দেখে মনে হয়, একজনের মনে হয়, এটা একজনের মনে হয়, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, অর্থাৎ ওই একজনের কথা, ওই একজনের যার কথা বলা হয়েছে এই কবিতাতে, তিনি অর্ধ ঘুমন্ত এবং অর্ধ জাগ্রত, ড্রাউজিনেস তন্দ্রাচ্ছন্ন, হাফ ঘুমিয়ে হাফটা জেগে, that state of condition is portrayed here in this poem. ওই তন্দ্রাচ্ছন্ন যে যার কথা বলা হয়েছে তার কাছে মনে হয়, and seems to one in drowsiness half lost, the grasshopper's song, the grasshoppers among some grassy hills, তার কাছে মনে হয় ক্রিকেটের আওয়াজটাকে অর্থাৎ ঝিঝি পোকার ডাকটাকেও মনে হয় যেন গ্রাস হপারের গান, ঝিঝি পোকার ডাকটাকেও তার মনে হচ্ছে যেন গ্রাস হপার গান করছে, কোথা থেকে, among some grassy hill, among some grassy hills, that means hills which is covered with grass, ঘাস দ্বারা আচ্ছাদিত যে পাহাড়, সেখান থেকে ঘাস ফড়িং এর ডাক শোনা যাচ্ছে বলে কার মনে হচ্ছে, ওই ড্রাউজিনেস যে হাফ লস্ট, যা যে ব্যক্তির কথা এখানে বলা হয়েছে তার মনে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা গ্রাসহপারের সং, এটাও ক্রিকেটের সং, রাইট, তিনি অর্ধ ঘুমিয়ে অর্ধ জাগ্রত, ড্রাউজিনেস, রাইট, হাফ লস্ট, তাই তার কাছে মনে হচ্ছে এটা গ্রাসহপারের সং, বাট অ্যাকচুয়ালি এটা ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার ডাক। So that's how we completed the whole poem, and this is the literal meaning of this poem, right? Actually এই কবিতার মধ্য দিয়ে জন কিটস ন্যাচারাল বিউটি, ন্যাচারাল সিনারিও
ন্যাচারাল, এটা এটা একটা ন্যাচারাল পোয়েম, রাইট, যেটা নেচারকে ডিপিক্ট করেছে। জন কিটস ওয়াজ আ সেন্সুয়াস পোয়েট, অ্যান্ড এই কবিতার মধ্যে দিয়ে জন কিটস এটা তুলে ধরার চেষ্টা করেছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর যে গান কখনো বন্ধ হয় না, আন্ডার এনি সার্কামস্টান্সেস, আন্ডার বাই এনি মিনস, যে কোনো পরিস্থিতিতে পৃথিবীর গান কখনো থেমে থাকে না। নেচার ইজ অলওয়েজ অপটিমিস্টিক, even in darkness, even in winter, even in summer, whatever, I mean, whatever the situation is, whatever the circumstances is, nature is always optimistic. Have faith, have the vision for the long term, result will obviously come. This poem is a symbolic poem. এটা একটা symbolic কবিতা যেখানে the grasshopper is the symbol of a hot summer and the cricket is a symbol of very cold winter. Actually, the poetry of earth never stops, irrespective of any situation, irrespective of any seasons, and expresses its pleasure through different beings like the cricket and the grasshopper. So, what is the theme of this poem? Actually, the theme of this poem is a spontaneous source of optimism and happiness. This is the theme of this poem. Actually, nature কখনো pessimistic নয়, nature কখনো sad নয়. Nature is always singing through mediums like the grasshoppers in summer and cricket in winter. যখন পাখিরা ক্লান্ত হয়ে পড়ছে তখন গ্রাসহপার লিড করছে গ্রীষ্মকালে, এবং শীতকালে কে লিড করছে? ক্রিকেট, রাইট? সো হোয়াট এভার দ্য সার্কামস্টান্সেস ইজ, অলওয়েজ বি optimistic, not become pessimistic, right? Have faith and keep going. Still, if you have any doubts, any question, any queries, I am assuring you I will definitely assist you with that. If you have any doubts, let me know in the comment section below. And I'm really very excited to announce all of you that I will bring more such like texts later on in the next episode. So if you really like the video and if you learned something new, so please hit the like button and subscribe our channel for latest updates and help us to keep you updated. With that, I'm signing off. See you soon in the next episode. Thank you so much. Bye bye.